আসছে সার্বজনীন উৎসবের মাস বৈশাখ, আসছে বাঙালির বাংলা নববর্ষ। দেশে অন্যান্য জাতিগোষ্ঠীর বর্ষবরণও একই সময়ে। সমতল ও পাহাড়ে যুগপৎ উৎসবের সময় সামনে। উৎসবগুলোর সাথে জড়িয়ে আছে এই জনপদের প্রাচীন জীবনাচার, অর্থনৈতিক, আর্থিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। আবার কালের পরিক্রমায় উৎসবের ধরনেও এসেছে পরিবর্তন। সার্বজনীন এসব উৎসবের নানা দিক নিয়ে আমাদের ধারাবাহিক প্রতিবেদনের আজকের পর্ব বর্ষবরণের আগে চৈত্র সংক্রান্তির। লাবণী গুহর প্রতিবেদন। বৈশাখের আগে ঋতুরাজ বসন্তের আগমনও বাঙালির উৎসব। তেমনি প্রাচীন প্রথানুসারে বসন্তের বিদায়ও হয় উৎসব করে। বসন্তের শেষ মাস চৈত্র, আর চৈত্রের শেষ দিন সংক্রান্তি। গবেষকদের মতে চৈত্র সংক্রান্তি ধর্মীয় আচার থেকে লোকসংস্কৃতির অংশ হয়েছে। এ দিনে আচার অনুষ্ঠানকে পুণ্যের গণ্য করা হয়। প্রধানত হিন্দু সম্প্রদায় এটা করে যে তারা প্রত্যেকটা বিষয়ের সঙ্গে ঈশ্বর সম্পর্কিত। চৈত্র সংক্রান্তির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব চড়ক পূজা ও গাজন। গাজন মূলত কৃষকদের উৎসব। চৈত্রের দাবদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য চাষিরা পালার আয়োজন করে। চৈত্র মাসে যেটা একটা ফসল শেষ হয়ে গেছে, তাই না, আর প্রচণ্ড দাবদাহ, নতুনভাবে আসবে, আবার বৃষ্টি হবে, তারা চাষবাস করবে, এই একটা বিষয় ছিল। ওই যে বছরকে তারা শেষ করার জন্যে শিবের উপাসনা করে আমোদ উৎসব করে তারা শেষ করছে। চৈত্র সংক্রান্তির উৎসবেও ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালির চিরায়ত সব বাহারি খাবারের আয়োজন করা হয়। নারকেলের পিঠা, তেলের পিঠা, পাকান পিঠা বলে বিভিন্ন ধরনের পিঠার বৈচিত্র্য আমি চৈত্র সংক্রান্তির দিনেই তারা বানাই। সনাতন বিশ্বাস মতে সমাগত গ্রীষ্মের রোগ থেকে মুক্তি পেতে চৈত্র সংক্রান্তিতে আমিষের পরিবর্তে নিরামিষ, টক ও তিতা জাতীয় খাবারের আয়োজন করা হয়। বাগুন বাজার, পটল বাজার, আমডাইল আর হিমা পাতা আর নিম পাতা ভাজা আর লাউ শুক্তা। রোগের থেকে মুক্ত থাকার জন্য এই সমস্ত জিনিসগুলো পালন করে আসে। চৈত্র সংক্রান্তিতে পুরাতন যা কিছু পেছনে রেখে নতুনকে বরণের আয়োজন চলে। সাম্প্রদায়িক বলে এই উৎসবকে আক্রমণের অপচেষ্টা হয়েছিল অতীতে। এটাই ছিল, পরবর্তীকালে ওইটা হিন্দু আনা গায়ে ছাপ মারা হয়েছে। আমি মনে করি আসলে এটা সকল বাঙালির উৎসব। গ্রাম ছাপিয়ে শহরে, রাজধানীতেও চৈত্র সংক্রান্তির উৎসব বড় হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে। বাড়ছে উৎসবের পরিধি। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।